হ্যালো সৈকত, হ্যালো। কিরে পেলি কথা হলো? কি রে সৈকতের সাথে কথা হলো? মানে কি মানে দা তোমাকে দেখি কেটে দিল জানিস বলছি। কেটে দিল মানে? আচ্ছা আমি ফোন করছি, শোন না, তুই একবার যা, দাদা ওখানে কাকাকে চেঞ্জ করাচ্ছে, তোকে একটু হেল্প করতে হবে জানো। যা। ভাই, ভাইয়া কোথায় রে? কেন রে, কি হয়েছে? আবার মানির বাড়ি নাকি শপিং? আমার কিন্তু আজকে হবে না, প্লিজ দেখ আমাকে এক্ষুনি। দেখেছিস ফোনটা এখানে পড়ে আছে আর আমি ঘরময় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ গো বলো, আমি এই বেরোবো, বলো বলো। হ্যাঁ শোনো, বলছি যে তোমাকে আর এখন এখানে আসতে হবে না, তুমি সোজা বাড়িতে এসো, ওখানেই কথা হবে। হ্যাঁ, আমরা কাকাকে নিয়ে বাড়ি যাচ্ছি সবাই। তুমি সব কিছু সামলাতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরো। এই আসি রে দিদি। ভাইয়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া। ভাই আয়, তুই আয়। আরে আয় না বলছি যখন। দেখি দুজনে পাশাপাশি দাঁড়া, দুজনে চিরকাল এরকম মিলেমিশে থাকিস। দেখি এবার হাতটা দেখি, দেখি হাতখানা। দেখি তুই হাত দে। ওয়াও, আজ রাখি। দিদিভাই বল তুই কি চাস? আমি যা চাইবো তুই আমাকে তাই দিবি? হ্যাঁ তাই দেবো। তাহলে তাহলে তুই আবার আগের মতো হয়ে যা না ভাই। কি রে, কি এসো? পুজোর বাজার। আজ রাখি পূর্ণিমা, খুব ভালো দিন। কাকার উপর দিয়ে যা ভাড়া গেল, তাই আমরা ভাবছিলাম বাড়িতেই পুজো করব। তাই রাখিও কিনে এনেছি। দেখো কেমন হয়েছে? ভালো। ফুলের রাখি? ও মা, কি সুন্দর হয়েছে গো। সে তো বুঝলাম, কিন্তু তোর হাতে এগুলো কি? রাখি দেখি। আর বলো না, এই 2 দিন ধরে ও রাখিই বানিয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে। মেয়ের গুণ আছে বলতে হবে। কাকিমা, এবার আমাদের 3 বোনের সাথে মুস্কানও দল দিয়েছে। আমাদের 3 বোনের দল কিন্তু ভারী হয়েছে। একটু রইসে আনন্দটা কর না রাই, ঘরের মানুষটাকে ঘরে তো ফিরুক। বাবা, এত সকাল সকাল আমাকে ফোন, কি ব্যাপার? গুড মর্নিং স্যার। মর্নিং। আচ্ছা চন্দনবাবু, এই কদিনের মধ্যে আপনি কি আমাকে কিছু আড়াল করেছেন? আড়াল করেছি আপনাকে আমি? মানে আচ্ছা, আমার বৌদির ভাই কি এর মধ্যে কোনো ব্যাপারে আপনার সাথে? ও আই সি। তাই বলুন, আমি ভাবছি আপনাকে লুকিয়ে আমি কি করতে যাব। হ্যাঁ তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? ছাড়ুন না স্যার, এই সমস্ত তুচ্ছ ব্যাপারে আপনার মতন একজন মানুষ কেন জড়াতে যাবেন? আর বাবা, এর জন্য আমি তো আছি নাকি? হ্যাঁ আমি বুঝতে পারছি, বুঝতে পারছি আপনি কোনো ব্যাপারে আমাকে টেনশন দিতে চান না, কিন্তু এই পুরো ব্যাপারটা যে আমাকে জানতেই হবে। আপনি বলুন, আমি শুনবো। ওকে স্যার, আপনি
যখন সব জানতে চাইছেন আমি আপনাকে সব বলবো। এনিওয়ে আপনি আজকে আসছেন তো নার্সিংহোমে? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। গুড। তাহলে আপনি নার্সিংহোমে এলে আপনার চেম্বারে গিয়েই কথা হবে। ঠিক আছে, আমি এখন রাখছি। ওকে স্যার। মা মা দেখো আমরা এসে গেছি মা। বাবা ঠাকুর, আমি তোমাকে বাতাসে লুট দেবো। ইস, কি কাণ্ডটা তুমি করলে বলো তো? তাই আগে কাকাকে ভেতরে যেতে দে। না, কাকিমা এত করে বারণ করলো, তা সত্ত্বেও কাকা কেন বেরোলো? আজকে যদি কিছু একটা... আচ্ছা বোকা মেয়ে, কি রে তুই এরকম বোকার মতো কাঁদছিস কেন এখন? হ্যাঁ বাবাটা ঠিক আছে এখন। তোমরা বাবাকে নিয়ে ঘরে এসো, আমি চট করে বিছানাটা করে দিই। এসো। কাঁদিস না, কাঁদিস না। আর সাবধানে কাকাকে। মা, একবার উঠোনের দিকে তাকিয়ে দেখো, বাবা ফিরে এসেছে। মা, আরে সন্দীপ, তোর মা কোথায়? আসছে ভেতরে আছে, চলো না। আস্তে তাড়াহুড়ো করছো কেন আস্তে তুমি? আস্তে 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 আস্তে। ঠিক আছে। হ্যাঁ খোলো ভিতরে। আস্তে আস্তে বাবা, আস্তে এগো তুই, এগো। আস্তে, আমি ধরে আছি। এসো চলো দেখ, আস্তে আস্তে। এই বালিশটা সোজা করতো। হ্যাঁ হ্যাঁ আমি ধরে আছি, আমি ধরে আছি, আমি ধরে আছি। এসো। কাকিমা এই ওষুধগুলো আমি রেখে দিচ্ছি, পরে তোমায় বুঝিয়ে দেবো সব। একটু যাও আস্তে করে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। দাঁড়া। হ্যাঁ বাহ 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 বাহ, বেশ ভালো। আমি যদি এই কাণ্ড ঘটাতাম আমার তো রক্ষে থাকতো না। এখন তো সব দেখছে একজন, বুঝছে, তাও কিছু বলছে না। কেলো এই তো বাবাকে এনে দিলাম, এবার বকো কি? একদম ঠিক বলেছে সুজন। কাকিমা এবার যত খুশি বকো। এই দাদা, সারা রাত অনেক ধকল গেছে, চাপ তুই একটু ফ্রেশ হয়ে নে। কাকিমা আমিও একটু চেঞ্জ করে আসছি। আমার না পাগলের মতো খিদে পেয়েছে, বুঝলি? চল। যাই। হ্যাঁ চল চল। বৌদি ওই, আমাকে- শোন, বৌদি মানে তুই নার্সিং হোম থেকে এসেছিস, আগে বাথরুমে গিয়ে সব চেঞ্জ করবি। চল আরে খিদে পেয়েছে। আগে বাথরুমে যা, সব পাগল আমার বাড়িতে ভালো খিদে জায়গা। দেবে না আমার। কি গো, এখনো রাগ করে দূরে দূরে থাকবে? রাগ করবে না তো, আমি হাজারবার বললাম বেরিও না বেরিও না, তবু আমি জানি তো আমার ছেড়ে পালাবার মতলব তোমার সবসময়, বাড়িতে তোমার সবচেয়ে বড় শত্রু আমি। আচ্ছা পারলাম কোথায় রইনি? যমরাজকে হাত জোর করে বললাম রোহিণীকে ছেড়ে আমি স্বর্গে কেউ শান্তি পাবো। চুপ করো, যত উল্টো পাল্টা কথা। জানো তো গোটা সংসারটা না কিরকম খা খা করছিল। আমি যেদিকে তাকাচ্ছি আমার কালি মনে হচ্ছে কেউ নেই, কেউ কোথাও নেই। ওখানে ঠাকুরকে ডাকছি, ঠাকুর একটিবার আমার দিকে মুখ তুলে তাকাও, তাড়াতাড়ি ওকে বাড়ি ফিরিয়ে দে। ঠাকুর তোমার ডাক শুনেছেন রোহিণী, শুনেছেন।
আর সেই জন্যই তো আমি এ যাত্রা বেঁচে গেছি। জানো তো, ওই উপরে যে মানুষটা আছে তার হিসাবে কখনো কোনো ভুল হয় না। সব কি হলো তোমার লাগছে? হ্যাঁ তোমার লাগছে? হ্যাঁ গো লাগছে, হ্যাঁ গো লাগছে। তোমার কাছে এসেছি তো, আর লাগবে কেন? এবার দেখবে আমি একদম ভালো হয়েছি। অধিক্ষেত সন্দীপদা, সন্দীপদা, ও সন্দীপদা। বাবা সবাই তুমি কখন এলে? কাকার আরে সৈকত দা, এই এলে? হ্যাঁ, আমার সাথে দেখা করেছো? না মানে আমি তো যাও, ঘরে আছে, আমি খেয়ে আসছি। বৌদি, আমি একবার যাই। না শোনো, এখন নয়, পরে যাও। কেন? কাকার কাকিমা এখন একটু একা আছে, পরে যেও তুমি। কিন্তু আমি ভাবলাম যে আমরা এসে গেছি। কি হয়েছে গো? তোমরা এরকম কিছু হয়েছে কি? কি হয়েছে সৈকতদা? অপর্ণাদি, কি হয়েছে কিছু বলো না। কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে। আমরা এই নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এলাম। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর তোমরা আমাদের একটা খবরও দিলে না। আমাদের কিচ্ছু জানাবে না ওরা, রুদ্র। আমরা বড় হয়ে গেছি না, আমাদের বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়ে গেছে, ওই জন্য আমি পর এখন এই বাড়ির জন্য কোনো খবর আমাকে দেবে না। সবসময় ওরা আমার সঙ্গে এরকম করে, কোনোদিন কিচ্ছু জানায় না আমাকে। দোয়েল, তুই একটুও পাল্টাবি না, না? একই রকম অভিমানী রয়ে গেলি। আচ্ছা, সবাই মিলে ব্যস্ত হয়ে কোনো লাভ আছে? তোর এইটুকু ছোট একটা বাচ্চা। আসুন, এই তাড়াহুড়োর মধ্যে না মাথা ঠিকও ছিল না। আমরা তো আছি তাই ভেবেছিলাম। না, আমি একটু কাকাকে দেখে আসছি। হ্যাঁ চলো, আমি যাচ্ছি, চলো। ভেতরে চল। চল। কাকা, এসব কি করে হলো? আচ্ছা, আপনার বাড়ির বাইরে বেরোবার দরকারটা কি বলুন তো? সন্দীপদা আছে, সুজন আছে। আপনার যা দরকার সেটা তো আমাদের বলতে পারতেন। জানি, জানি তো বাবা, জানি। তোমাদের ভরসাতেই তো এখনো বেঁচে আছি। মানে তোমরা হলে কি আমার গর্ব। আচ্ছা কাকিমা, কাকার সব ওষুধগুলো বুঝে নিয়েছেন তো? হ্যাঁ বাবা, ওই অপু জমিকে সব বলে দিয়েছে। দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমরা বসে কথা বলো, আমি বরং একটু চা বসাই। না না কাকিমা, কোনো দরকার নেই। আপনি বরং কাকার পাশে এসে বসুন। রোহিণী, আজ বুঝি রাখি? হ্যাঁ ভাইজান। আপা, আপা, তোমাদের কারোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই রাখিটা আমি ভাইজানকে পরিয়ে দিই। ও কি কথা গো? দেখো দেখি, তোমার ভাইকে তুমি পরাবে রাখি, এখানে আমাদের আপত্তির কথা আসছে কোত্থেকে? তুমি আবার এইসব করতে গেলে কেন? আমি না ভাইজান, মুস্কান এটা বানিয়েছে। ভাইজান, আপনি রাখিটা পরবেন তো? কি বলছো বোন? তুমি জানো না, আমাদের সেই অল্প বয়স থেকে আমি আর দাদা এই দুটো দিন কিভাবে কাটাতাম, ভাইফোঁটা আর রাখি। আমাদের তো নিজেদের বোন নেই, জ্যাঠতো তো খুঁড়তো বোন আছে, কিন্তু তারা তো সবসময় দিনের দিন এসে পৌঁছতে পারতো না। তাই আমাদের খুব মন খারাপ হয়ে যেত। দাও দাও দাও, তুমি দাও, পড়িয়ে দাও। ওই রে, তাড়াতাড়ি আয় না।
হলো তাড়াতাড়ি এসো, নাহলে কিন্তু রিপিট টেলিকাস্ট আর হবে না। তাড়াহুড়ো করলে কিন্তু এটা পাবে না। এই আস্তে 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 ভেঙে যাবে, দেখিস। সুজন তুই আসতে পড়ে যাবে কিন্তু। দেখি দাদা হাতটা দে তো। আমি জানি না তোর পছন্দ হবে কিনা। কি যে বলিস তুই, পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে। তবে সুন্দর হচ্ছে তো। আচ্ছা এবার তোর হাতটা দেখি। আমারটা এই রাখির বন্ধনের মতো আমার ভাইয়ের ভালোবাসা, আমাদের সম্পর্ক যেন একই রকম থাকে। ভগবান আমার ভাইদের মঙ্গল করুক। দেখি হাঁ কর দাদা। তুই ওরে বাবা, এই, এই, এটা কার, এটা কার? কেন? দেখবি না আমি দেখলাম বডির বেলা বেশ বড় রাখিটা সুন্দর রাখিটা দাদাকে পড়ালো, এগুলো ঠিক হচ্ছে না। হ্যাঁ আর বলছিলাম কি, ভগবান যখন ভেবে চিন্তেই তোকে আমার পরে পাঠিয়েছে, কি আর করবি বস। সত্যি কথা। ভগবান আর একটু তাড়াহুড়ো করে দাদার আগে পাঠিয়ে দিতে পারলে না আমার? হয়েছে? বক্তব্য শেষ? এবার চুপ করে না থাকলে না মুখে সেলোটা পাঠিয়ে দেবো। নে হাত বাড়া, কোনটা পড়বি? এটা? একটা কাজ কর মেজদি, তুই এটা দাদাকেই পড়িয়ে দে। ও বয়সে বড় হতে পারে, কিন্তু এখন ওই বাচ্চাদের মতো বড় রাখি পড়বো বড় রাখি পড়বো এরকম একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে, অনেকক্ষণ কান্নাটা খাস, কান্নাটা খাস। আমি বলি কোনটা পড়াবো? ওকে বড়টা পড়ি, তোকে ছোটটা পড়। হাস। খুব সুন্দর লাগছে ছোট রাখিটা তোর হাতে। আমার তো সবই ভালো লাগে। তবে যাই বল মেজদি, তুই বাচ্চাটাকে কিন্তু কষ্ট দিলি শুধু। কেঁদে দিলে আমার দোষ নেই। কান্না খাস না তুই, হ্যাঁ? সুজন কিন্তু ঠিক বলেছে। দেখেছিস তোরা, দেখেছিস তো এই বাঁদরটাকে আদর দিয়ে কি বড় বাঁদর করছে। ভাই আজ রাখি পূর্ণিমার দিন, চুপচাপ রাখি পড়। বাদর হাত বাড়াও। এই, ঠিক বলেছিস। আমাদের ভাইদের সবসময় ভালো রেখো। নে খাই। এই মিষ্টি খাবি না? খাই যা। সবসময় শুধু খাই খাই না। এই, যাক তাও ভালো, এখন আমি বাদ যাবো। আয় তুই আয়। এবার কিন্তু আমি আগে। হ্যাঁ নে, পড়াও, তুই পড়া। বাচ্চাদের মতো বায়না করিস বলতো? যে আসল দে হাত বাচ্চা। দে। হ্যাঁ পরের বছর খেয়ে দে, একটু মোটা হোস। সুন্দর হয়েছে। আর বাদতেও শিখলি না সত্যি। এই যথেষ্ট ভালো লাগছে। আরে, দে। আমার ভাইদের জীবন যেন ফুলের মতো সুন্দর হবে। বিশ্বাস কর, আনন্দে আমার হাতটা ভরে গেল। এই তোদের টাকি পড়ানো টানো সব শেষ? হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে? এবার যা। এই সত্যি এটা খালি ওই, তাই না তাই? মুশকিল। এই একবারে। এই মুস্কান, তুই ওখানে কেন? আয় এদিকে। তোমার হাতে ওটা কি? আমি রাখি পরাবো? হ্যাঁ নিশ্চয়ই পড়াবে, এসো। খুব সুন্দর। সুজন হাতটা দাও। কি হলো, আমার রাখি পড়বে না? সব সম্পর্কে একটা স্ট্যাম্প দেওয়া কি খুব দরকার? এই কথা কেন বলছো সুজন? আচ্ছা বঙ্গভঙ্গের সময় স্বয়ং রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দুই ধর্মের মানুষকে এক করতে চেয়েছিলেন, সেটা কি ভুল ছিল? রাখি কোনো সম্পর্কের স্বীকৃতি নয় সুজন, রাখি ভরসার বন্ধন। আমার বন্ধু হবে? বাহ, খুব ভালো বলেছো।
নিশ্চয়ই থাকবো মুস্কান।